ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে আপনার বায়াস ভেরিয়েন্স আর বায়াস ভেরিয়েন্সের ট্রেড। তো নরমালি যখন আপনি বায়াস জিনিসটা পড়তে যাবেন, তো বায়াস কি আসলে? আমরা যখন আমাদের যে মডেল বা আমাদের যে মেশিন লার্নিং তাকে ট্রেনিং করাই, তো সেই মোমেন্টে আসলে ধরেন যে আপনার কিছু ডেটা আছে। ওকে, যেমন ধরুন যে আমি মেশিন লার্নিং এ আমি শেখাতে চাচ্ছি যে আমার একটা ধরেন যে একটা এরিয়ার বিল্ডিং এর প্রাইস মানে সে প্রেডিক্ট করে, ঠিক আছে? So আমি তাকে আমার ওই এরিয়ার বিভিন্ন বিল্ডিং এর প্রাইস দিলাম। যেমন ধরেন যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে আলটিমেটলি বিল্ডিং এর যে অন্যান্য ফিচার তার উপর বিল্ডিং এর প্রাইসটা ডিপেন্ড করতেছে আরকি। সো এভাবে করে, করে ধরেন যে অনেকগুলো ডেটা আমি প্লট করলাম। ওকে? তো এখন তাকে বললাম যে ঠিক আছে আপনি এখন এখানে শিখেন যাতে আপনাকে আমি নতুন একটা যদি বিল্ডিং দিই তাহলে আপনি প্রাইসটা প্রেডিক্ট করতে পারেন বেসড অন ইওর প্রিভিয়াস লার্নিং। ওকে? সে জিনিসটা শিখলো। ওকে? শিখে আসলে সে শিখার মানটা কি? শিখা মানেটা হচ্ছে সে একটা আসলে এখানের মধ্যে ফাংশন ক্রিয়েট করলো। ওকে? তো এই ফাংশনটা যখন সে ক্রিয়েট করলো তখন এটা এতই সহজ হয়ে গেছে তার জন্য প্রেডিক্ট করা যে আসলে সে অনেক বেশি ভুল করতেছে। জিনিসটা যদি আমি আরেকটু মানে সহজভাবে বুঝাই, যেমন ধরেন যে আপনি একটা দাবা খেলা শিখতে যাচ্ছেন, ঠিক আছে? তো দাবা খেলার মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেকগুলো যেই আপনার যে গুটিগুলা থাকে বা যেই আপনার কাছে পেয়াদাগুলা থাকে সেগুলোকে আপনি কিভাবে চাল দিবেন সেই জিনিসটা আপনি শিখতেছেন। এখনো মানে দেখতেছেন যে সবসময় দেখা যাচ্ছে যে ঘোড়া বা এনি কাইন্ড অফ আল থেকে সব ডাইরেক্ট শুধু মানে ঘোড়াকে শুধু সোজা মানে চাল চলতেছে, সোজা চলতেছে অথবা বামে চলতেছে অথবা ডানে চলতেছে এরকম। ওকে? এখন আপনি এটা থেকে শুধুমাত্র এটাই শিখলেন যে ঘোড়াকে অলওয়েজ আমাকে সোজা চালাতে হবে। মানে আপনি ওর দাবা খেলার মর্মর্থটা বুঝলেন না যে না, আমাকে একেকটা সিচুয়েশনে এক রকম আমাকে চাল দিতে হবে। আমাকে এটাও খেয়াল রাখতে হবে যাতে আমার অন্যান্য ও চেকমেট গুলো না হয়। প্লাস হচ্ছে যে আপনার অন্যান্য পেয়াদাগুলো আপনার না মরে। এভাবে যদি খেয়ালটা খেলতেন তাহলে হচ্ছে আপনি ঘোড়া জিনিসটা কিভাবে চলতে হয় সেই জিনিসটা বুঝতেন। তো ওটা অ্যাকচুয়ালি ডাইনামিক হইতো। কিন্তু আপনি এত সহজভাবে শিখে গেছেন তো দ্যাটস ওয়াই জিনিসটা হচ্ছে যে এখন শুধুমাত্র আপনি ঘোড়াটাকে সোজাই চালাচ্ছেন। ঠিক তেমনি যেমন ধরেন যে এই যে এখানে আমি হাউস প্রাইস প্রেডিকশনটা বললাম। হাউস প্রাইস প্রেডিকশনের যে ফাংশনটা এটা এতটাই সহজ ফাংশন হয়ে গেছে যে আপনি এখন শুধুমাত্র জাস্ট একটা নরমাল ফাংশনের উপর ডিপেন্ড করে বলে দিতে পারতেছেন যে আপনার যেই বিল্ডিংটা তার প্রাইস কত। তো এখন দেখেন এখানের মধ্যে কিছু ভুল বা ডেটা থেকে আপনার ফাংশনের যে অ্যাকচুয়াল যে আউটপুটটা দিবে এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। রাইট? এই যে আমার এটা হচ্ছে ডেটা আর এটা হচ্ছে আমার যে ফাংশনের আউটপুট। এগেন এটা হচ্ছে আমার ডেটা, এটা হচ্ছে ফাংশন আউটপুট। এই মাঝখানে যেই ভুলটা বা এররটা আছে এটাকেই বলা হয় বায়াস। ওকে? তার মানে কি? তার মানে আমার যেই ডেটাটা মেশিন লার্ন করতেছে সেটার মাঝখানে এত মানে যে এররটা আছে আমার অ্যাকচুয়াল ডেটার সাথে আমার আউটপুট ডেটাটা সেটাকেই বলা হয় বায়াস। ওকে? তো এখন আসি ভেরিয়েন্স কি জিনিস। এখন আসি আমাদের ভেরিয়েন্স কি জিনিস। ভেরিয়েন্স হচ্ছে যে আমাদের যে মডেলটা বা যে মেশিনটা সেটা শিখতে, শিখতে এতটাই বেশি শিখে ফেলেছে যে সে তার ভুল, নয়েজ এবং অন্যান্য যাবতীয় জিনিসও অনেক বেশি শিখে ফেলেছে। যার কারণে যখন আমি নতুন কোনো ডেটা দিব তাকে তখন সে মানে তার অ্যাকুরেসি অনেক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। জিনিসটা একটু ভালোভাবে বুঝে বলি। যেমন ধরেন যে এখানের মধ্যে আমি ঠিক আগের এক্সাম্পলটা দিই যে আপনার হাউস প্রাইস প্রেডিক্ট করতে যাচ্ছেন। ঠিক আছে? তো ঠিক আছে ফাইন। আমার এই যে ধরেন যে এটা হচ্ছে মহাখালী এরিয়া, এখানে হচ্ছে যে একটু হাউস প্রাইস কম। আবার এখানে ধরেন যে একটু গুলশান এরিয়া, এটা হাউস প্রাইস আবার বেশি। আবার এটা ধরেন যে একটু ধানমন্ডি এরিয়া, এখানের মধ্যে হাউস প্রাইস আরেকটু মিডিয়াম। আবার দেখা যাচ্ছে যে অন্যান্য এরিয়াতেও আপনার হাউস প্রাইসটা এরকম। ওকে? তো এখন সমস্যাটা হচ্ছে যে তার আসলে শেখা উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমার কিন্তু এরিয়া ভিত্তিক ভাবে একটু ডিফার করতেছে। ঠিক আছে? তো এখন গুলশানের মাঝে, মাঝে প্রাইসটা হয়তো গুলশান এরিয়াতে হালকা একটু কম হইতে পারে। ওকে? আবার দেখা যাচ্ছে যে অন্যান্য এরিয়াতে হালকা করে একটু অনেক বেশি বেড়ে গেছে। ওকে? তো এই জিনিসটা তো সবগুলা ডেটার জন্য হয় নাই, তাই না? এটা জাস্ট ১ টা ২ টা মানে মেজর কোনো ইয়ে না, মাইনর একটা ডেটার জন্য হইছে। কিন্তু সে আসলে নরমালি এই যে এই কার্ভ ফাংশনটা তার এভাবে শিখা উচিত ছিল। মানে সে আসলে বলতে পারতো যে ঠিক আছে ফাইন। যে ধানমন্ডিতে ওরকম আপনার কাছে মানে হয়তো যেই বিল্ডিং এর প্রাইসটা আপনার থেকে জানতে চাচ্ছি সেটা হয়তো এমনও হইতে পারে যে অনেক বেশি অনেক কম, বাট নরমালি আমার কিন্তু এইটার রেঞ্জটা হচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ঠিক আছে? কিন্তু সে আসলে এত ভালো করে আপনার ডেটাটাকে শিখে ফেলছে যে সে এখন এই প্রত্যেকটা ডেটার শিখলো, এটাকেও শিখলো এবং এগুলাকেও শিখলো, উপরেরটাকেও শিখলো এবং নিচেরটাকেও শিখে ফেলছে। জিনিসটা বুঝছেন? জিনিসটা হচ্ছে যে সে এত ভালো করে জিনিসগুলোকে শিখে ফেললো যে এত ভালো করে মুখস্থ বিদ্যা করে ফেলছে যে এখন আপনি যদি তাকে ডেটাটা চেঞ্জ করে দেন, মানে ওই থাকে না যে মুখস্থ করতে, করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমি আপনাকে এখন ডিফারেন্ট টাইপের কোনো কোয়েশ্চেন বা কোয়েশ্চেনটা ঘুরে দিলে মানুষ পারে না। ব্যাপারটা এরকম। যে সে এত ভালো করে প্রেডিকশনটা বা ডেটাগুলাকে শিখে ফেলছে যে এখন আমি যদি তাকে কোনো একটা অন্য ডেটা দিই সে এই ডেটার আনসারটা ভুল করার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি? কারণ তার যে ডেটাটা দেখেন আপনি, সে এই যে এই ডেটাটাকে সে অনেক বেশি হাই ভেরিয়েন্স বা অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলছে। আবার এই ডেটাগুলোকে সে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলছে। তো আমি যদি ধরেন যে মাঝখান দিয়ে এই যে এখানে ডেটা দিতাম, তাহলে তার প্রেডিকশন আসলে করা উচিত ছিল লাইক দিস, মানে এরকম ভাবে। কিন্তু সে এটাকে প্রেডিক্ট করতেছে অনেক হাই হাই রেঞ্জ হিসেবে। এই যে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হলো না? এটাই অ্যাকচুয়ালি ভেরিয়েন্স। তো বুঝতে পারছেন? তো এখন যদি আমি মানে ভেরিয়েন্স এবং বায়াসের ট্রেড অফ করি, আসলে বায়াস জিনিসটা কি? বায়াস হচ্ছে যে অনেক কম শিখা। ঠিক আছে? অনেক কম যেহেতু শিখতেছে দ্যাটস ওয়াই আসলে মানে এটাকে আসলে আন্ডারফিট বলে আরকি। ফিটিং। আচ্ছা, আন্ডারফিটিং মানে কি? আন্ডারফিটিং হচ্ছে মডেল যখন ডেটার আসল প্যাটার্নটা ঠিকঠাকভাবে শিখতে পারে না, তখন সেটাকে আমরা আন্ডারফিটিং বলি। তো এখানের মধ্যে আপনার মানে বায়াস অনেক বেশি থাকা মানে হচ্ছে যে
সে আসলে অনেক খুব কম শিখছে, ট্রেনিং ডেটাটাকে অনেক কম শিখছে, কম ফিচারটাকে শিখছে, এবং ট্রেনিং ডেটার উপরে আপনারও মানে তার যে তাকে আপনি যেটা ট্রেন করছেন সেটাতেও খারাপ পারফরমেন্স করছে, এবং টেস্ট করছেন সেটাতেও আপনার খারাপ পারফরমেন্স করছে। এটা হচ্ছে হাই বায়াসের সমস্যা। তারপরে আর যদি ভেরিয়েন্সের কথা বলি, ভেরিয়েন্স হাই হওয়া মানে হচ্ছে যে ওভার ফিটিং। এখন ওভার ফিটিং জিনিসটা কি? ওভার ফিটিং হচ্ছে যে আপনার মডেলটা আপনার যেটা নয়েজ ফুল এবং প্রত্যেকটা জিনিস সহ সবকিছু শিখে ফেলছে, যার কারণে সে ট্রেন ডেটাটা অনেক ভালোভাবে আউটপুট দিলেও টেস্ট ডেটাতে তেমন কোনো ভালো আউটপুটই দিতে পারতেছে না। কারণ কি? ওটা তার জন্য নতুন, সে ওখানে নয়েজ গুলোকেও শিখে ফেলার কারণে সে ভালোভাবে দিতে পারতেছে না। তো আলটিমেটলি আমি এটা বলতে পারি, ট্রেড অফ মানে তো আলটিমেটলি হচ্ছে একটা কমানো একটা বাড়ানো, বা একটার সাথে একটা স্যাক্রিফাইস করা, তাই না? তো বায়াস ভেরিয়েন্স এর ট্রেড অফ সাধারণত এরকমই। যখন আপনার বায়াস অনেক বেশি হাই এবং আপনার ভেরিয়েন্স অনেক বেশি লো, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারফিট, মানে আপনার ডেটাটাকে সে ভালোভাবে শিখতে পারেন, অনেক সহজভাবে নিয়ে ফেলছে। আর যদি আপনার ধরা হয় যে বায়াস অনেক লো এবং ভেরিয়েন্স অনেক হাই, তাও কিন্তু এটা হবে না, তাও এটা ওভারফিট হয়ে যাবে। মানে সে অনেক বেশি শিখে ফেলছে কিন্তু নতুন কোনো ডেটার সাথে আসলে সে শিখতে পারবে না, নতুন কোনো ডেটা আসলে। তো আমাদের আসলে ট্রেড অফ যদি করতে চাই তাহলে কিভাবে করবো? তাহলে আমাকে আসলে বায়াসটাকেও লো রাখতে হবে এবং ভেরিয়েন্সটাকে লো রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি বায়াসকে লো করতে যাবেন তখন কিন্তু ভেরিয়েন্স অটোমেটিক্যালি হাই হয়ে যায়। তো দেশটা একটা ব্যালেন্স পজিশনে আসতে হয়, যেটাকে আমরা অপটিমাল সলিউশন বলে থাকি। তো এটাই ছিল বায়াস ভেরিয়েন্স এবং বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ।